অর্থাৎ বিজ্ঞানীরা এটা বলতে বাধ্য হয়েছে, এই সূত্রটা বর্তমানে সবচাইতে বেশি জনপ্রিয় বিজ্ঞানের জগতে। রিলেটিভিটি, ভরকে শক্তিতে রূপান্তরিত করা। আইনস্টাইন বুঝিয়েছে সময় হচ্ছে আপেক্ষিক, এক একটা জায়গায় সময় হচ্ছে এক এক রকম। ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন নামক একটা জায়গা আছে, ওইখানের 1 সেকেন্ড পৃথিবীর 200 বছরেরও বেশি হতে পারে। বুঝেছেন কথা? কোনো গ্রহে রকেটে যদি আপনি আলোর গতিতে দূরে কোনো গ্রহ নক্ষত্রে একদিন থেকে আসেন, পৃথিবীতে এসে দেখবেন 1000-এরও বেশি বছর হয়ে গেছে। ওইখানের একদিন এই জায়গার 1000 বছর। ব্ল্যাক হোলের 1 সেকেন্ড পৃথিবীর 200 বছর। আবার আকাশে কোথাও কোথাও আল্লাহ রব্বুল আলামিন বলছেন আকাশের দরজা, আর বিজ্ঞানীরা বলেছে ওয়ার্ম হোল, ওইখানের একদিন পৃথিবীর 200 বছরের সমান। আইনস্টাইন বুঝিয়েছে E = mc স্কয়ার, অর্থাৎ এনার্জি ইজ ইকুয়াল টু মাস মাল্টিপ্লাইড বাই দি স্পিড অফ লাইট স্কয়ার। ভরকে শক্তিতে রূপান্তরিত করা, কোনো বস্তুর ভরকে আলোর গতির বর্গের সাথে গুণ করলে ওই বস্তুর ভরে কতটুকু শক্তি আছে এটা বোঝা সম্ভব। আর এই সূত্র প্রয়োগ করে বিজ্ঞানীরা পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা আবিষ্কার করেছে ভরকে শক্তিতে রূপান্তরিত করে। আবার যেদিন কিয়ামত দিবস শুরু হবে সেটাও আল্লাহ ভরকে শক্তিতে রূপান্তরিত করে করবেন। আল্লাহু আকবার বলেন। আইনস্টাইন 2 মাত্রার সময়কে বুঝিয়েছে, একটা হচ্ছে জাগতিক আর একটা হচ্ছে মহাজাগতিক। কিন্তু আল্লাহ বলে না, 3টি মাত্রা, একটা জাগতিক, আরেকটা মহাজাগতিক, আরেকটা হচ্ছে পরজাগতিক। এই 3 মাত্রার সময় আল্লাহ কোরআনের ভিতরে বলেছে। আইনস্টাইন বুঝিয়েছে মহাশূন্যকে বলা হয় সময়ের 3 মাত্রার ক্ষেত্র, যার রয়েছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। সময়ের রয়েছে আরো একটা মাত্রা, যার রয়েছে দিক, অতীত হয়ে বর্তমান হয়ে ভবিষ্যতের দিকে ধাবিত হয়। তো চলুন, আমার এতক্ষণ কথায় আপনারা কি বুঝেছেন যে সময় এক একটা জায়গায় এক এক রকম? এটা বুঝেছেন তো ইনশাআল্লাহ? এবার চলুন আল্লাহ কি বলছে। এটা আইনস্টাইন বুঝিয়েছে এনার্জি ইজ ইকুয়াল টু মাস মাল্টিপ্লাইড বাই দি স্পিড অফ লাইট স্কয়ার। আইনস্টাইন বলেছে। এবার আল্লাহ কি বলেছে দেখেন, সূরা সাজদা 5 নম্বর আয়াত, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি সুম্মা ইয়ারজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সিনাতিম মিম্মা তাউদ্দুন। আসমান জমিনের সকল কার্যাবলী ফয়সালা করি আমি আল্লাহ, নিঃসন্দেহে একদিন সমান 1000 বছর। কোন জায়গার একদিন, কোন জায়গার এক। আল্লাহ কি বলেছে? দুনিয়া আসমান জমিন নিয়ে কথা বলছে, একদিন সমান 1000 বছর। তাহলে কি এটা বুঝেছেন? একদিন কোথাও কোথাও 1000 বছর। আমার আল্লাহ সূরা হজ্জের 47 নম্বর আয়াতে আবার বলে, ওয়ায়াস্তাজিলুনাকা বিল আযাব। আল্লাহ এর শেষের দিকে আবার বলেছে একদিন সমান 1000 বছর। তার মানে কোরআনে 2 জায়গায় বলেছে একদিন সমান 1000 বছর। আবার সূরা মাআরিজের 4 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন একদিনে যা 50,000 বছরের সমান। তার মানে আছে আমার আল্লাহ একদিন সমান 50,000 বছর। আর 2 জায়গায় বলেছে একদিন সমান 1000 বছর। তাহলে আল্লাহর কাছে সময় 3 মাত্রার, জাগতিক, মহাজাগতিক, আরেকটা পরজাগতিক। তাহলে এবার আমরা ধরি সেই রাত কোন রাত, যেই রাতকে আল্লাহ 50,000 বছরের সাথে তুলনা করেছেন। আল্লাহ নবী এবং জিবরিল আলাইহিস সালাম যেদিন উপর দিকে আল্লাহর সান্নিধ্য লাভ করতে গিয়েছিলেন মেরাজের রাত, ঠিক আছে না? মেরাজের রাতকে কেন্দ্র করে আল্লাহ বলেছে এমন একদিনে আমার দিকে রূহ এবং ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একদিনে আমার কাছে আসে, একদিন সমান 50,000 বছর। একদিন সমান 50,000 বছর। এবার চলুন, এবার হচ্ছে আমার মূল ব্যাখ্যাটা, এটা বলেই চলে যাব, কষ্ট হচ্ছে না তো? একদিন সমান 50,000 বছর। আল্লাহ তো কোরআনে 1400 বছর আগেই বলেছে সময় এক এক জায়গায়। তো এবার মনে করেন কিছুটা বীজগণিত প্রমাণ করার মতো, a + b² + a² + 2ab + b²। আরেকটা সূত্র আছে a - b² + 4ab, ঠিক আছে না? এখানে আমরা সূত্র প্রয়োগের মতো ধরি আমাদের একদিন সমান পরজগতের 50,000 বছর। যেহেতু আল্লাহ বলেছে একদিন সমান 50,000 বছর। কোন জগৎ? যেই জগতে আমার নবী গিয়েছিলেন, পরকালীন জগৎ, জান্নাত জাহান্নামের জগৎ, হিসাব নিকাশের জগৎ। একটু মনোযোগ দেন। ওই জগতের 50,000 বছর। তো আমরা বের করব আমাদের কতটুকু ক্ষুদ্র সময় 50,000 বছরের জগতের 1 বছর, এটা বের করতেছি। তো ধরুন আমাদের 1 সেকেন্ড সমান ওই জগতের 1 বছর। কিন্তু আমাদের একদিন হয় 24 ঘন্টায়, অর্থাৎ 86,400 সেকেন্ডে। কিন্তু আল্লাহ কোরআনে বলছে না, মিলল না, 50,000 বছর। তাহলে 86,400 ভাগ 50,000 সমান সমান 1.728 সেকেন্ড। তার মানে 1.5 সেকেন্ডের একটু বেশি সময় ওই জগতের মাত্র 1 বছর। বুঝেছেন তো? তার মানে আমাদের একদিন সমান ওই জগতের 50,000 বছর। সেই সূত্রে আমাদের 1.5 সেকেন্ডের একটু বেশি সময় ওই জগতের 1 বছর।
বুঝে থাকলে বলুন, আল্লাহর নবী দুনিয়াতে এসে মেরাজের রাতে সকালবেলায় সাহাবীদেরকে বলেছিলেন, আমি 27 বছর সময় ওইখানে অবস্থান করেছিলাম। 27 বছর। আবু জাহেল বলেছিল মাথা একটু ভালো ছিল, এখন তাও গেছে। ঠিক কিনা বলেন? মাথা যা ছিল মুহাম্মদ তাও গেছে, তো দুমদমে পাগল। কিন্তু আবু বকর বলে, ও নবী, ও নবী, আপনি পাগল নয়, যেহেতু আপনি বলেছেন, আপনি অবশ্যই সত্য বলেছেন, আপনার মেরাজ সত্য। আল্লাহর নবী বলে, তুমি শুধু আবু বকর নও, তুমি আবু বকর সিদ্দিক জান্নাতে আমার বন্ধু হিসেবে থাকবে। আমি বলতেছিলাম 27 বছর ছিলেন, একটু আগেই বের করেছি আমাদের 1.5 সেকেন্ড সমান ওই জগতের কয় বছর? তাহলে আল্লাহর নবী ছিলেন কয় বছর? 27 বছর। তাহলে 27 গুণ ওই সেই সংখ্যাটা 1.5 সেকেন্ডের একটু বেশি। 27 গুণ 1.728 সেকেন্ড সমান সমান 46 সেকেন্ড। আমাদের পৃথিবীর এই জগতের 46 সেকেন্ড অতিক্রম হয়েছে, আর পরজগতের 27 বছর হয়ে গিয়েছে। এটাকে আইনস্টাইন আগে বলেছে না কুরআন আগে বলেছে? কুরআন আগে বলেছে। বিজ্ঞানীরা চিন্তা করতে বাধ্য হয়েছে, হায় রে, এমন রিলেটিভিটি কুরআনে কিভাবে? বাগদানের দিবালোকের সূর্যকে চোখে থেকে যতটা বিশ্বাস না করি, তার চাইতেও বেশি বিশ্বাস করি আমার নবীর মেরাজ দিনের আলোর চাইতেও সত্য। এবার আলেমেরা গভীর মনোযোগ দিবেন। হুজুর এসে কি বলেছিলেন? আমি ঘরে এসে দেখি আমার দরজার শিকলটা কড়াটা এখনো নড়তেছে। 46 সেকেন্ডে কি স্থির হয় না? নড়তেই থাকে। আবার বলেন, আমি অজু করেছি মরুভূমির বালুরাশিতে, আমার পানিটা এখনো গৌড়াইতেছে। 46 সেকেন্ডে কি পানি স্থির হয় নাকি গৌড়াতেই থাকে? আমার বিছনা এখনো উষ্ণ হালকা গরম বিদ্যমান ছিল। 46 সেকেন্ডে বিছনা কি ঠান্ডা হয়ে যায় নাকি গরম থাকে? আমি হুজুর উঠে গেলাম, 46 সেকেন্ড পর আবার আসলাম, আসার পরে এটা কি ঠান্ডা থাকবে নাকি হালকা গরম থাকবে? 46 সেকেন্ডে ঠান্ডা হবে না। এবার আসুন, কমার্সের ছাত্ররা বলবেন যে হুজুর যাতায়াত সময়টা কই গেল? এত লম্বা পথ, ঠিক না? প্রথম আসমানটা কত বড়, ওটা আমি আজকে বলবো না, অন্য একদিন বলবো। যাতায়াত পথে আইনস্টাইন তো স্পেশাল রিলেটিভিটিতে বলেছে, বস্তু যখন আলোর গতিতে চলে, সময় এবং ভর তার জন্য হয়ে যায় শূন্য। সময় এবং ভর দুইটা হয়ে যায় শূন্য, অর্থাৎ সেকেন্ডে 1,86,000 মাইল যদি কেউ গতিবেগ অর্জন করতে পারে। তা আল্লাহর নবী যেটাতে গিয়েছিলেন ওইটার নাম কি ছিল? বরাক। এই বিদ্যুতের গতি সেকেন্ডে 1,86,000 মাইল, আর ওটা বারকুন, এটার আরবি। ওইটা বারকুন নয়, ওটা ছিল বহু বচন, বরাক। ঠিক আছে না? বুখারী তো তাই বলে, ইন্না কাসরাতাল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। যেই শব্দের অক্ষর বেশি, তাৎপর্য বেশি, সেই শব্দের শক্তি বেশি, মর্মার্থ বেশি। ওই যে বারকুন থেকে বরাক হয়েছে, ওইটার 1 সেকেন্ডের শক্তি 1,86,000 মাইল নয়, মুহূর্তের ভেতরে জিরো টাইমে আল্লাহর আরশে পৌঁছে গিয়েছে। যাতায়াত সময় কি? জিরো। তাহলে হুজুর মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত গিয়েছে, সেই সময়টা কই? মনোযোগ, মনোযোগ, এই সময়টা কই গেল? আর 1 মিনিট, মাত্র 1 মিনিট, তারপরে কষ্ট দেব না সামনে। এই সময়টা কোথায় গেল? ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী মহাবিশ্ব 4 মাত্রার, 4th ডাইমেনশনাল। ফিজিক্স বলছে 26টি ডাইমেনশন বিদ্যমান আছে। এম থিওরি অনুযায়ী 11টি, স্ট্রিং থিওরি অনুযায়ী 10টি, বোজনিক স্ট্রিং থিওরি অনুযায়ী 26টি। এর এম থিওরি অনুযায়ী 11তম ডাইমেনশনে যারা থাকে তারাই সময়কে বাঁকিয়ে দিতে পারে। বিজ্ঞানীকে জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে এম থিওরি অনুযায়ী 11তম ডাইমেনশনে কে বাস করে? হচ্ছে সৃষ্টিকর্তা, না হলে এতগুলি ডাইমেনশন শেষ করতে কেউ পারে না। অতএব আমি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য হলাম। আল্লাহর নবীর মেরাজ সত্য নাকি মিথ্যা? আমি সে কথাই বলেছিলাম, Quran is the only book that which there is no doubt and no scientific and no mathematic error. কোরআনের কোনো জ্যামিতি, কোনো বৈজ্ঞানিক কোনো কিছুর ভুল নাই। যে এটাতে ভুল খুঁজতে আসবে সে তার জীবনের নিজের ভুল বুঝতে পারবে। আরেকবার সুবহানাল্লাহ হবে না?